নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে নানা রকম ক্লাসের মাধ্যমে কম্পিউটার শেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেলের কন্ট্রা ইউজ কী করে হয় এক্সেল শিটের মধ্যে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো কন্ট্রা জিনিসটা কি সেটা আগে একটু বোঝানো যাক। তো আসা যাক আমরা কিভাবে এটা করছি। একটা টেবিল করলাম, সেই টেবিলে কন্ট্রা ফর্মুলাটা কিভাবে ইউজ করব। আমি টেবিলে দিয়েছি নেম, নামের পরে আছে যে এখানে কতগুলো অপশান করা আছে, সেই অপশানগুলো আমরা পরপর নিয়ে এবার কন্ট্যাক্ট দিয়ে সেগুলোকে, ধরুন আমি এখানে তারা কোন কোন সাবজেক্টে কি কি নাম্বার পেয়েছে সেই 4টে সাবজেক্টের উপর আমি এখানে দেখাতে চাইছি। তো অনেকে কি হয় যে হয়তো 4টের মধ্যে হয়তো 3টে পরীক্ষায় বসেছে, কেউ 2টোয় বসেছে, কেউ 1টা বসেছে। তো সেই সমস্তগুলোকে আমরা কন্ট্রা ফর্মুলা ইউজ করে আমরা বার করে নেব যে কে কটা সাবজেক্ট অ্যাপিয়ার হয়েছিল এবং তার পাস মার্ক কত এবং সে কত মার্কস পেয়েছে, সমস্ত কিছু আমরা এই কন্ট্রা ফর্মুলা ইউজ করে আমরা পেয়ে যাব। তো একটা শিট ছোট হতে পারে, শিটটা বড় হতে পারে। তো ফর্মুলা ইউজ করলে আমরা এখানে অনেকগুলো জিনিস একসঙ্গে অ্যাট এ টাইম জানতে পারবো। আমি একটা ছোট্ট টেবিলের মাধ্যমে এখানে 8 থেকে 10 জনের একটা নামের টেবিল তৈরি করেছি। সেই টেবিলে অনেকে কোনো সাবজেক্টে পরীক্ষায় বসেনি বা সে নাম্বার পায়নি, সেগুলো আমরা এই টেবিল থেকে পেয়ে যাব। তো আসা যাক আমরা টেবিলটা কিভাবে লিখব। যেটা ফর্মুলা বার, অর্থাৎ ওপরে যে এফএক্স সিম্বলটা থাকে সেখানে আমরা আগে দেখে নিচ্ছি। দেখে নিয়ে সেখানটায় আগে ফর্মুলা ইউজ করব ইজিক্যাল টু দিয়ে, এখান থেকে কন্ট্রা বলে টাইপ করলে অটোমেটিক চলে আসবে। কন্ট্রা আসার পরে তারপরে আমরা যা যা ফর্মুলা এখানে ব্যবহার করা যায় সেই ফর্মুলাগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো সেই ফর্মুলাটা ইউজ করলে আমরা দেখতে পাবো যে এই টেবিলটা থেকে সমস্ত রকমের বেরিয়ে আসছে। তো এইভাবে আমরা ইজি পদ্ধতির মাধ্যমে আমরা এখান থেকে কন্ট্রা কী করে বার করছি এবং তার থেকে কে কোনটা কত সাবজেক্টে কি পেয়েছে সমস্ত ডিটেলসটা আমরা এই ফর্মুলা ইউজ করে পেয়ে যেতে পারি। খুব সিম্পলভাবে আমরা এটা করানোর চেষ্টা করেছি। তো আশা করছি এই ফর্মুলাটা ইউজ করলে আপনাদেরও নিজেদের মতন বার করতে পারবেন এবং এটা অ্যাডভান্স এক্সেলের একটা পার্ট। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আমি খুব ছোট একটা ফর্মুলা ছোট্ট টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো কন্ট্রা ইউজ করাটা শেখাটা খুব জরুরি, এই কারণে যে এক্সেল যারা জানেন তাদের কাছে তারা হয়তো সবই জানেন, কিন্তু যারা এখনও ঠিক ভালোভাবে এক্সেল জানেন না অথচ তারা আবার অ্যাডভান্স এক্সেল শেখার জন্য আগ্রহী, তো সেই জন্য বলবো আগে এক্সেলটা ভালো করে শিখুন। এক্সেলটা শেখার পরে তারপরে অ্যাডভান্স এক্সেলের যে কমান্ডগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, সেইগুলো আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো সেই জন্য আমি কি করছি, ছোট ছোট একটা ফর্মুলাকে একটা টেবিলের মাধ্যমে এবং ছোট ছোট টেবিলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো কন্ট্রা এন্ট্রিটাও সেরকম। এখানে কন্ট্রা এন্ট্রির যে ফর্মুলা আছে প্রত্যেকটা লাইনে আমরা দেখব যে সেটাকে ইমপ্লিমেন্ট করে কাজে লাগিয়ে সেই ফর্মুলাটাকে ইউজ করে আমরা টোটালটা এখানে পেয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কলমের মধ্যে থেকে আমরা এখান থেকে বার করে নিচ্ছি। আর প্রথম লাইনটা বার করে নিলেই এক্সেলের যে এই সুবিধাটা আছে যে একটা লাইন যদি ফর্মুলায় বার করা যায় তার পরের লাইনগুলো অটোমেটিক চলে আসে। সেটা একটা হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে। সো সেই হিসাবে আমরা এখানে শেখানোর চেষ্টা করছি এবং আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। আমি তবুও ফর্মুলাটা পুরোপুরি লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়। যারা আপনারা এটা বুঝতে পারবেন না তারা আস্তে আস্তে পজ করে সেইটাকে দেখে নেবেন এবং সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে
নিজেরা শেখার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন ছোট ছোট টেবিল দিয়ে শেখা। ছোট টেবিলে যদি কনসেপশন ক্লিয়ার হয়ে যায় তাহলে বড় টেবিল ইউজ করাটা কোনো কঠিন না। যেমনটা আমি এখানে দেখিয়েছি, খুব ছোট্ট টেবিলের মধ্যে আমি এটা শেখানোর চেষ্টা করেছি। তো এই ছোট টেবিলটা যদি কেউ রপ্ত করতে পারে, তার কাছে যে কোনো বড় টেবিল থেকে এই কন্ট্রা এন্ট্রি বার করাটা কোনো কঠিন না। এইভাবে আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্স এক্সেলের যে বিভিন্ন ফর্মুলা এবং সেই ফর্মুলাগুলোর প্র্যাকটিক্যাল কী কাজে লাগে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। এই বিষয়টা কন্ট্রা যেমন এন্ট্রিটা দেখালাম, তেমনি এরপরে আমরা এক এক করে অনেকগুলো ফর্মুলা আছে অ্যাডভান্স এক্সেলের, সেই ফর্মুলাগুলো আমরা একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে এটা অনেকটাই বোঝা যাবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটা ছড়িয়ে দেবেন যাতে তারাও শিখতে পারে। ঘরে বসে কম্পিউটার শেখা, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে যত ইজিভাবে ঘরে বসে এটা শেখা যায় ততটা চেষ্টা করছি, তত সেইভাবে সহজে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে অলোক দত্ত।